Hey people, what's up? Welcome you all back to the New Zealand vs South Africa T20 সিরিজ রিভিউ এবং ভিডিও শুরুর আগে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনার সবার ঈদ খুব ভালো কাটতেছে। সো বেসিক্যালি গতকাল সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি20 ম্যাচ হয়েছিল। আমি ছিল গত একটু ব্যস্ত কারণ আসলে রিভিউটা করতেন খুবই দুঃখিত। এবং এইটাও পুরোপুরি ওয়ান সাইডেড ম্যাচ ছিল এবং সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটা যখন তারা হারলো এবং সেকেন্ড ম্যাচে তখন প্রথম ম্যাচে তখন তারা জিতলো, এরপর পরের ম্যাচে দে হচ্ছে সারেন্ডার লিটারালি। এবং এই সিরিজের তিনোটা ম্যাচ ওয়াজ ওয়ান সাইডেড, লিটারালি ওয়ান সাইডেড দিচ্ছে। এবং আমি জানি না আফ্রিকার ব্যাটিং কি ঠিকমতো হচ্ছে না, বল ঠিকমতো হচ্ছে না। এখন অনেকে বলেন এটা বি টিম, এটা ভাই বি টিমও না। এখানে মোস্ট অফ দ্য প্লেয়ার্স কিন্তু এর আগে ন্যাশনাল টিমে খেলছে। এটাকে বি টিম বলা যাবে না। হ্যাঁ, যদি এরকম হতো এখান থেকে তারা আফ্রিকা 20 লিগ বা বিভিন্ন ডোমেস্টিক প্লেয়ার এনে বসেছে তাহলে বলতাম হ্যাঁ এটা ওই টাইপের টিম। এখানে দুই তিনজন হয়তো ডেবিউট্যান্ট আসতে পারেন যারা খেলতেছে ফার্স্ট টাইম, বাট আপনি যদি স্কোরটার দিকে তাকান এক্সপিরিয়েন্স প্লেয়ার্স তো আছে। তারপর দলের অবস্থা অ্যান্ড সারপ্রাইজিংলি নিউজিল্যান্ড প্রথম ম্যাচে খুব বাজে হারাপ পড়ছে এবং কামব্যাকটা করছে, এটা হ্যাভ বিন ব্রিলিয়েন্ট। এবং আমার খুব আমি বুঝি না আফ্রিকার টিম ম্যাচ আসলে কী প্ল্যানিং করতেছে। উইয়ান মুল্ডার ওপেনিং করতেছে ভাই, উইন মুল্ডার ওপেনিং ব্যাটসম্যান, উইন মুল্ডার ওপেনিং ব্যাটসম্যান না ভাই। কেন তাকে ওপেনিং করছে? লাস্ট ম্যাচ আমরা দেখছি কবিন বসকে ওপেনিং করানো ছিল। মানে ওয়াজ দিস, এটা কি লটারি সিস্টেম এসেছে? যার নাম উঠছে তাকে প্রথম ম্যাচ এই ম্যাচ ওপেনিং করবো, যার নাম পর উঠছে তাকে পরের ম্যাচ ওপেনিং করবো? এটা তো হয় না ভাই। দিস ইজ নট হাউ ওয়ার্ক। সো সাউথ আফ্রিকান টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে যে টি20 ক্রিকেটে যদি রেজাল্ট পক্ষে আনতে হয়, তার পক্ষে যদি রেজাল্ট আনতে হয় তাহলে অবশ্যই প্রপার প্ল্যানিং, প্রপার টেকনিক অ্যাপ্লাই করে দেন সেটা করতে হবে। মানে নিউজিল্যান্ড কিন্তু সেটা করছে। অবশ্যই স্যাডনার ফার্গুসন লাস্ট ম্যাচ, জেমিসন লাস্ট 3টা ম্যাচে খেলবেন না, লাস্ট 2টা ম্যাচে সরি টামলাটন ক্যাপ্টেন্সি করে শেষ 2টা ম্যাচে। আগামীকাল তাদের 4 টি20 ম্যাচ আছে, 2 ম্যাচ। এবং লকি ফার্গুসন গতকাল ভালো একটা বলিং করছে, 4 ওভারে 9 রান 1 উইকেট। ম্যান দ্যাট ওয়াজ টু গুড, হি ওয়াজ ড্যাম টু গুড। এবং তার পেস, তার লাইন লেন্থ, তার অ্যাকুরেসি টু গুড। মানে 5 স্টার বল পারফরমেন্স করছে সে। নিউজিল্যান্ড ওয়াজ টু গুড অল তিনোটি বল মেতে ভালো করছে। আফ্রিকা ব্যাটিং কোনো রকম কন্ট্রোল ছিল না। মাত্র 24 রান একটা পাস ইনিংস হলো শেষের দিকে, যেটাকে আমরা স্কোরটা 126 পর্যন্ত গেছে, নইলে 120 হয়তো সাবজেক্ট স্কোর হতো না অনেস্টলি, বিকজ দে ব্যাটেড রিয়েলি পোর। নিউজিল্যান্ড পেড গুড ক্রিকেট, তিনোটি ব্যাটিংটা ভালো করছে অ্যান্ড দে ওয়ার আউটস্ট্যান্ডিং উইথ দ্য ব্যাট, with the ball and with the field and defense. So congratulations to New Zealand. But South Africa still আরও 2টা ম্যাচ আছে, you need to learn, but I think they can do much better than what they did in the last game. সো এই যে আজকে ম্যাচ ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো বেশি শেয়ার করবেন। আপনার সাথে দেখা হচ্ছে আবার পরশু দিন। সবাই আরও সুস্থ এবং সবাইকে